এই নাও ভিক্ষে নাও আর যাও এখান থেকে। মূর্খ স্ত্রী, তোমার মতো পাপাত্তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার থেকে ভালো আমি ক্ষুধার্ত হয়ে প্রাণ ত্যাগ করব। যা, কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তোর পুরো মুখ পুড়ে যাবে। তোর মুখ দেখে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেবে। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। যাও যাও, তোমার মতো অনেক দেখেছি। মা, তোমার এরকম করা উচিত হয়নি। উনি সাধু মহাপুরুষ, ওনাকে এভাবে অপমান করা উচিত হয়নি। চুপ কর, তোর জন্যই এই কথাগুলো শুনতে হলো। যা গিয়ে রাজুদের বাড়ি থেকে কাঠ নিয়ে আয়, কালকে রান্নার জন্য কাঠ নেই। রাজু, রাজু! ভেতরে আয় রমন, চলে আয়। দুই বন্ধু মিলে একসাথে পায়েস খাবো। না রে, আমার ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। আমি কিছু কাঠ নিতে এসেছিলাম। আরে কাঠ পরে নিয়ে যাবি, আগে একটু খাবারটা খেয়ে নে। আজ মা একজন সাধু বাবাকে অপমান করেছেন, আর উনি মাকে অভিশাপ দিয়ে চলে গেছেন। আরে তুই এত ছোটখাটো ব্যাপারে চিন্তা করছিস কেন? চল, তোকে আমি কাঠ দিচ্ছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ও মা, আমি কাঠ নিয়ে চলে এসেছি। ওই যে কুয়োর কাছে রেখে দে। কি হলো আমার? আমার মুখটা পুড়ে কি করে গেল? হে ভগবান, এসব কি হলো আমার? খোকা, খোকা! মা, এ কি হয়ে গেল? এটা কি করে হলো মা? কি করে হলো? রাত পর্যন্ত তো ঠিকই ছিল। হে ভগবান! এইসব বাবার অভিশাপের জন্য হয়েছে। আমি এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাইতে যাব, এক্ষুনি যাব। প্রণাম বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার মা আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন তার শাস্তি আপনি আমাকে দিন, ওনাকে ঠিক করে দিন। বাবা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি খুবই ভালো মানুষ বাবা। আমার মাকে ঠিক করে দিন। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না বাবা। এর থেকে বাঁচার একটাই উপায় আছে। সমস্ত গ্রামবাসীকে 30 দিন পর্যন্ত পায়েস খাওয়াতে হবে। বাবা, বাবা, আমরা খুবই দরিদ্র, আমরা এত কি করে খাওয়াবো? বাবা, কিছু একটা করুন। বাবা, আমার মাকে ঠিক করে দিন। বাবা, আমার মাকে ঠিক করে দিন। বাবা, উপায় তো এই একটাই। আমি একটাই সাহায্য করতে পারি। এগুলো তোমার বাড়ির পেছনের কুয়োতে ফেলে দিও। 30 দিন